এখন তো আমাদের যুবক ভাইরা শুয়ে শুয়ে আপনার ওই ফেসবুকের আমল করে না, কিসের আমল করে? এক ভিডিও দেখছি, ভিডিওতে এক ছেলে বলতেছে আমার মোবাইলটা বড় ডিস্টার্ব হচ্ছে। কেমনে? রাত 12টার দিকে পড়তে বসছি, 12টার দিকে মোবাইল চালাইতেছি, একটু শোয়ার সময় ফেসবুক চালাইতেছি, মাত্র 10 মিনিট চালাইলাম। কয় মিনিট? 10 মিনিট। 10 মিনিট পরে মোবাইলের দিকে তাকায় দেখি রাত 3টা বেজে গেছে। কয়টা বাজছে? 10 মিনিট মোবাইল ফেসবুক দেখলাম, কমেন্ট রিপ্লাই দিলাম, এখন দেখি 3টা বাজে। ধরে এই ঘড়ি সমস্যা। এরপরে সন্ধ্যা 7টার দিকে পড়তে বসলাম, টানা 3 ঘন্টা পড়ছি, সত্যি কোনো জায়গায় তাকাই না। 3 ঘন্টা পড়ার পরে ঘড়ির দিকে তাকায় দেখি মাত্র 7:10 বাজে। আসলে কি ঘড়ির সমস্যা না মনোযোগের সমস্যা? দেখেন অবস্থা। 14 ঘন্টা পড়ার পরে বলে দেখে 10 মিনিট হয়েছে, আর ফেসবুক 10 মিনিট চালানোর পরে দেখে 3 ঘন্টা হয়েছে। আসলে কি সমস্যা ঘড়িতে, মোবাইলে, না মনোযোগে? আমাদের ছেলেরা এখন অবস্থা এমন হয়েছে যে ফেসবুকে যারে মন চায় তারে গালি দিতেছে, সামনে দেখলে সালাম দিবে 14 বার। এই ফেসবুকে গালি দিতেছে আমার, এই ফেসবুকে আমার বিরুদ্ধে বলতেছে, এরকম একটা পরিস্থিতি আমাদের। এই জন্য সমাজে ছেলেটা ফেসবুক চালায়, যত ফেসবুকের আনাগোনা বাড়তেছে তত বলদ গুলো বাড়তেছে। এই জন্য বলছি, দুঃখে লেখছি, দুঃখে আমগো দেশে ফেসবুক আছে, আমরা কি তার মানে আমরা বেশি বলদ দেখেই তো 24 ঘন্টা ফেসবুকে পড়ে থাকি, পড়ালেখা বাদ দিয়া। ঠিক কিনা? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। আর পোলা মাইয়া জওয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আরে আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ঠিক কিনা? আদো বাখলা কারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। আর জওয়ান মরদ পোলাই সাজে ফেসবুকে তে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। কি একা জব জামানাতে আমরা পড়লাম ভাই, আরে কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আরে আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, বাসের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। জানা নাই জুকার মিয়া ফলোয়ারের সুযোগ কইরা দিছে, তাই ফ্রেন্ড লিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা সাইজা প্রোফাইল দেয় ছবি, সেই ছবি দেখা যুবকরা সব হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি, সব মাইয়ার আইডি না। আরে পোলায় চলতেছে প্রেম, নিজেও জানে না। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। সবাই আমগো দেশে জোরে, আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে, হ্যাঁ আপনাদের আওয়াজের উপর ভিত্তি করে তারা দেবো আমি। জোরে বলেন, আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আরে আমগো দেশে ফেসবুক আছে, তার মানে আমরা সবাই চালাক, কি ঠিক না? ফেসবুকের আমল বাদ দিয়ে যতটুকু সম্ভব দুরুদের আমল মুখে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। জবান খুলে আমিন। আল্লাহ পাক আলোচনা আমল করার তৌফিক দান করুন। এবং সব শেষে আমি তো পাল্টাইছি, তো বুঝা যায়নি চেয়ারম্যান? হ্যাঁ ওরে আল্লাহ, হুজুর আবার চেয়ারম্যান হয়? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আজকে আমাদের গর্ব এটা, আমাদের যে একজন বুজুর্গ আল্লাহওয়ালা ওলামা একরাম চেয়ারম্যান হইতে পারছে। শুধু আমার এলাকায় মাগুরায় শক্তিয়তপুর ইউনিয়নে আজকে মুফতি ওসমান গনি মুসাফির ইউনিয়ন নবনির্বাচিত চেয়ারম্যান হয়েছেন, হাত পাখা থেকে।
এভাবে ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে 4টা হইছে, কয়টা? জোরে বলেন। কি হইছে? হাত পাখা চেয়ারম্যান হইছে, আলহামদুলিল্লাহ। এটা ইসলামের বিজয়। আমরা এখানে দলের এজেন্ডা করতে আসিনি। এই কিন্তু বলতেছি কেন? এটা মুসলমানের বিজয়। যত মুসলমানরা ইনশাআল্লাহ ইসলামের খেদমত করতে পারবে ততদিন আমাদের কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। হেদায়েতুল্লাহ আজাদি আমাদের গর্ব, ঠিক কিনা জোরে বলেন। এরকম যদি হয় তাহলে তো সমাজের পরিস্থিতি পাল্টে যাবে, ঠিক না? আমরা দোয়া করি পাশাপাশি যারা অন্য দল থেকেও আছে এদেরকেও যেন আল্লাহ পাক দ্বীনের কাজ করার জন্য মন মানসিকতা তৈরি করে দেন। কারণ দল যেহেতু অনেকগুলো আছে, অনেক দল থেকেই চেয়ারম্যান হবে, ঠিক না? সবগুলো চেয়ারম্যান যেন আল্লাহওয়ালা হয়ে যায়, সবগুলো দলের মেম্বার যেন আল্লাহওয়ালা হয়ে যায়, সবগুলো দলের মেম্বার চেয়ারম্যান এমপি যেন রাসূলের আশিক হয়ে যায়। বলেন আমিন। আল্লাহ পাক আমাদের এই রাসূলের প্রেম দিলের ভিতরে ঢুকায় দেখ, বলেন আমিন। তো বলতেছিলাম যেটা শেষ পর্যায়ে ওমর ইবনে আব্দুল আজিজ আর মুয়াবিয়ার সঙ্গে পার্থক্য করতে যায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করতেছেন দামি কে বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আরে কই ওমর ইবনে আব্দুল আজিজ তাবেঈ আর মুয়াবিয়া হলো সাহাবী। কোথায় তাবেঈ আর কোথায় সাহাবী? কিসের সঙ্গে কি মিলাবে এটা? মুয়াবিয়া যে যুদ্ধের ময়দানে গেছে, যেই ঘোড়ার উপর দিয়ে গেছে, ওই ঘোড়ার যে খুর, ঘোড়া যে দৌড়াইছিল, এই দৌড়ানোর পর যে ধুলাবালি উঠছে, ওই ধুলাবালির কোনার সমান তো এই ওমর ইবনে আব্দুল আজিজের দাম হবে না। সুবহানাল্লাহ। কারণ ওমর ইবনে আব্দুল আজিজ তাবেঈ আর মুয়াবিয়া রাসূলকে দেখে সাহাবী। সুতরাং রাসূলের দেখা সাহাবী আর না দেখা তাবেঈ কোনোদিন এক হতে পারে। কিন্তু রাসূল নাই, রাসূল নাই তো কি হয়েছে? তাবেঈদেরকে তাবেঈরা দেখেছে, তাদেরকে আইম্মায়ে মুজতাহিদিনরা দেখেছে, তাদেরকে উলামায়ে কেরামরা দেখেছে, সালফে সালিহিন দেখেছে। এরকম করতে করতে আমরা পর্যন্ত আসছি। তার মানে আমাদের চোখ স্বয়ং রাসূলের চোখ পর্যন্ত চলে গেছে, আমাদের হাত স্বয়ং রাসূলের হাত পর্যন্ত চলে গেছে। সুতরাং এই উলামায়ে কেরামদেরকে যারা কটূক্তি করবে, উলামায়ে কেরামের দিকে যারা আঙ্গুল তুলবে, স্বয়ং রাসূলের দিকেই যেন আঙ্গুল তুলবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমরা রাসূলের উম্মত দাবি করব, আর রাসূলের দিলে আঘাত দিবে আর আমাদের দিলে খারাপ লাগবে না, এটা হতে পারে না। আমরা যদি মুসলমান দাবি করি, আমাদের দিলে অবশ্যই রাসূলের প্রেম থাকা চাই, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রাসূলের ইশক, প্রেম, মহব্বত আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব চলে আসছেন, ইনশাআল্লাহ মন ভরে আলোচনা শুনবেন। আমরা দুইজন আমরাই, আমরা দুইজন আমরাই। এই জন্য শোনেন কথা শোনেন। উনি আসছে না, উনি আমার থেকে বড় শিল্পী। খালি গায় না দেখা, খালি ইউটিউবে গজল যায় না দেখা। আরো শোনেন না, আমরা সেই 2004-05 একসঙ্গে গজল রেকর্ড করতাম, আমার মনে আছে তো। এখন গায় না দেখাই না, আমার চেয়ে ভালো শিল্পী। আমি খালি হইলো একটু ভাইরাল আর কি। আমাদের দেশের মানুষরা ভাইরালের দিকে নজর দেয়, আমি শিল্পীর দিকে ভাইরাল, উনি ভাইরাল না। এই কারণে আরে এটা বলবো না তো, উনি বলছে বিশ্বনবীর অপমানে গাইতে হবে। আমাদের কাছে আমাদের জানের চেয়ে প্রিয় নেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার ইনশাআল্লাহ, রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার ইনশাআল্লাহ। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আরে আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা? ভয় পাবো কাকে? আল্লাহ পাক ঈমানকে কবুল করুক, বলেন আমিন।
উম্মতদেরকে না জানি তুমি কত কষ্ট দিবা আজরাইল। আমার তো সহ্য হয় না, আমার উম্মতরা কেমনে সহ্য করবে? তুমি আমি পয়গম্বরকে এত কষ্ট দিলে না জানি আমার উম্মতদেরকে কেমনে জানটা কবজ করবা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল আমার পয়গম্বরকে মৃত্যুর আগে উম্মতের ফিকির করতে বাদ দাও, টেনশন করতে মানা করো। রাসূল ডাক দিয়া বলে, আল্লাহ আমি টেনশন কেমনে কম করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এই ফেরেশতা আমার পয়গম্বরকে যা ডাক দিয়া বলো, পয়গম্বরকে আমি ঘোষণা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, ইন্না ওয়াদাল্লাহি হক। কোন বান্দা যখন ঈমানদার হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মৃত্যুটা কত সহজ করব। একটা বাচ্চাকে যখন মুসলমানি দেওয়ার সময় উপরে কোন মতে চিপসের প্যাকেট দেয়া বাচ্চাকে লোভ দেখায় মুসলমানি করায় দেয়, বাচ্চাও টের পায় না। আল্লাহ পাক বলে, আমার বান্দা রাসূলের উম্মত যারা, আল্লাহর গোলাম যারা, আমি আল্লাহ পাক আমার বান্দার জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরে আজরাইলকে পাঠায় দেব জান কবজ করার জন্য। বান্দা জান্নাত দেখতে দেখতে হেসে হেসে আল্লাহর রাস্তায় চলে যাবে। বান্দে গানে খাসে আল্লাহ মুল গুয়ুব দর জাহাজা নে জওয়াসিসুল কুলুব জমিসর শবু এ পিরাহন শনিদি চেরা দর চাহে কিনান শনদিদি। আল্লাহু আকবার। কষ্ট হয় ভাই, আশিক রাসূলের দাম কম না বেশি? রাসূলের প্রেম আছে না নাই? উম্মতের জন্য পয়গম্বরের দরদ, আল্লাহর নবী রওজায় শোয়া, এদিক দিয়ে আহমদ কবির রেফাই উনি সুন্দর করে বারবার বছরকে বছর বছরকে বছর বছরকে বছর দিলের তামান্না, পয়গম্বর একবার আমাকে একবার না একবার দেখা দিবে। ওই যে একটা প্রেমিক যদি মনে করে আমার প্রেমিকার বাড়ির কুকুর যদি হায় আমি হইতে পারতাম, হায় হায় আমি যদি আমার প্রেমিকার বাড়ির কুকুর হইতে পারতাম, তাহলে ঘোরাঘুরি করেও তো প্রেমিকার দেখতে পারতাম। ঠিক আশিক রাসূল দাও এই ইচ্ছাটাই করে। জিন লোগোं को कहलाते हैं सग तेरी गली के, जिन लोगों को कहलाते हैं सग तेरी गली के, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আহমদ কবির বারবার সামনে দিয়ে হাঁটে আর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এ আমি আশিক তোমার ক্ষুদ্র প্রেমিক, এই জায়গায় হাতটা বাড়ায় দিলাম রাসূল, রোজা থেকে একটা বার আপনি আপনার হাতটা একটু দেখায় দেন। হুজুর আমি আপনার হাতটা একবার চুমা খাইতে চাই, যেন মালিককে বলতে পারি আল্লাহ আমার কাছে অন্য কোনো ইবাদতের কোনো আমল নাই, মাগান আমার ঠোঁটটা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ভিতরে একটা চুমা খাইছে রে মালিক, এই উসিলায় তুমি আমার এই শরীরটাকে জাহান্নামের আগুনে পুরায়। সব যদি শুনে ফেলেন তা তো পরে জুত লাগবে না, গলার কিছু জোর থাকা লাগে। আরে 14 টাকা এলো বলবে আরেকটা, এটা আমার জানা আছে। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন, নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান, তোমার বুকে ঈমানের বল জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান, জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান, তুমি সাচ্চা মুসলমান ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান ঈমান তোমার ধন,
নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব তোমরা কেহ ছাড় পাবে না সত্য ধরা পড়বে ঠিক বয়কট হবে ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান জাগলে মুসলমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান নারায়ে তাকবীর আল্লাহ ইমানকে কবুল করুক বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা